ভাইয়া ছোট থাকতে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতে পারতাম এবং একটানা পড়াশোনা করতে পারতাম। কিন্তু এখন চাইলেও পড়ার টেবিলে মন বসাতে পারি না, বা চাইলেও একটানা পড়াশোনা করতে পারি না। ফোন চোখ চলে যায় ফোনের স্ক্রল করতে করতে। তো এই সমস্যা আমাদের সবারই কমন একটা সমস্যা। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয়তোবা এখনো চলছে বা কিছুদিন পরে শেষ হয়ে যাবে। তো অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলে তোমাদের যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনার সাথে তোমার যে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে, অর্থাৎ তোমার যে একটা স্টাডি গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে, সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এবং তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার অভ্যাস পরিবর্তন করা এবং নতুন অভ্যাস গঠন করা। অভ্যাস পরিবর্তন করা, চেঞ্জ করা, প্লাস নতুন অভ্যাস গঠন করা, এইটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, তো আমার স্টুডেন্টরা প্রায়, আমাদের পেইড ব্যাচের যে স্টুডেন্ট আছে, এই যে টপিক এবং টাইপ ভিত্তিক কোর্সের যে স্টুডেন্ট আছে, প্রায় আমি দেখছি যে আমার এখান থেকে যেটা পড়িয়ে দিয়েছি সেটাই কমন এসেছে বলতেছে, কিন্তু তাও ভালো করতে পারেনি। কেন ভালো করতে পারেনি? কারণ ওই যে স্টাডিতে একটা গ্যাপ চলে আসছে, বা পড়াশোনার মোটিভেশনটা সে ধরে রাখতে পারেনি। দেখো, মোটিভেশন আসলে একটা টেম্পোরারি জিনিস। যে এখন থেকে তুমি অনেক কিছু করবে এটা তোমার মাথা চিন্তা আসবে, কিন্তু অনেক কিছু করতে হবে এটা ভাবলেই মনে করো মোটিভেশন হাফ ডাউন হয়ে যায়। তো তোমাকে ছোট 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 অংশে তোমার বিভক্ত করতে হবে। পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে, বাদ দাও। ভালো হয়েছে, এটা ভালো তোমার জন্য, এটা থেকে মোটিভেশন নিয়ে আরো ভালো করার চেষ্টা করো। পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে, ওকে, এটা তোমার জন্য একটা লেসন ছিল। পরীক্ষা খারাপ হয়েছে, যা গেছে গেছে, কেন খারাপ হলো এটা নিয়ে একটু চিন্তা করো। চিন্তা করে দেখো যে তুমি পড়াশোনায় সময় দাওনি, নাকি তুমি স্মার্টলি প্রিপারেশন নাওনি, নাকি যে যা বলছে সেভাবেই পড়াশোনা করছো। এই জিনিসগুলো একটু আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই করার পরে তোমার 5টা স্টেপ তুমি ফলো করবা। এটা হচ্ছে তোমার বদ অভ্যাসগুলো তুমি লিস্ট করো। অর্থাৎ বদ অভ্যাস, যেমন আমার বদ অভ্যাস ছিল যে আমি তোমার পড়ার সময় হুটহাট ফোনের নোটিফিকেশন চেক করতে যেতাম। তো যখন নোটিফিকেশন চেক করতে দেখতাম, দেখতাম যে যখন আমি নোটিফিকেশন চেক করতে গেছি তারপরে আমার 1 ঘন্টা কোথা থেকে জানি হাওয়া হয়ে যায়। ঠিক আছে, তো বদ অভ্যাসগুলো লিস্ট করো যে তোমার পড়াশোনায় ডিস্ট্রাক্ট করে। এই বদ অভ্যাসগুলো কি কি? ধরো তুমি খেলতে চলে যাও, বা ধরো তুমি পড়ার সময় তোমার হচ্ছে কেউ কল দেয়, তোমার বিশেষ কেউ কল দেয়। তারপর হচ্ছে পড়াশোনার সময় তোমার চানাচুর খেতে মন চায় বা বিস্কুট খেতে মন চায়। তো এই জিনিসগুলো সবই তোমার বদ অভ্যাস। তো নিজের বদ অভ্যাসগুলো আগে লিস্ট করো যে কোন কোন বদ অভ্যাস তোমাকে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট করে। সেকেন্ড যে কাজটা করবা এটা হচ্ছে যে কোনো একটা বদ অভ্যাস বাদ দাও। যে কোনো একটা, পিক ওয়ান, যে কোনো একটা বদ অভ্যাস বাদ দিবা। হ্যাঁ, বাদ দিবা মানে হুট করে অনেকে করে কি, বদ অভ্যাস লিস্ট করে প্রত্যেকটা একসাথে বাদ দিতে যায়। দেখা যায় যে একদিনের বেলায় হুজুর মানে একদিনে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরের দিন থেকে আবার যাতায়। কারণ ওই যে হুট করে মোটিভেশন আসে, হুট করে চলে যায়। তো এটাকে তোমার আস্তে 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 রিয়েল লাইফ রুটিনে কনভার্ট করতে হবে। এটার ভুক্তভোগী আমি নিজেই। এমন মানে একদিনে মনে করে আমি অনেক কিছু করতে চাই, আবার হুট করে আবার মোটিভেশনটা হারায় যায়। তো এটাতে হবে কি, তোমার যে হুট করে আসে হুট করে চলে যায়, এটা একটা বদ অভ্যাস। তো তোমার যে কোনো একটা বদ অভ্যাস বাদ দাও 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহের একটা টার্গেট নাও যে এই 1 সপ্তাহে আমি পড়ার সময় ফোন ধরবো না। এটাই হচ্ছে আমার টার্গেট, পড়ার সময় আমি ফোন ধরবো না। এটা আমার একটা বদ অভ্যাস। এই 1 সপ্তাহে আমি এই বদ অভ্যাসটা বাদ দিব। তো যখন 1 সপ্তাহ ধরে তুমি একটা কনসিস্টেন্টলি একটা জিনিস কন্টিনিউ করবা, তখন দেখবো এই বদ অভ্যাসটা আস্তে 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 চলে যাচ্ছে। তো 1 সপ্তাহ ধরে তুমি যে টার্গেটটা নিবা যে আমি একটা বদ অভ্যাস বাদ দিব এবং একটা মানে ভালো হ্যাবিট, গুড হ্যাবিট আমি যোগ করব। গুড হ্যাবিট আমি যোগ করব, যেমন পড়ার সময় আমি যেমন ফোন বাদ দিব, তেমনিভাবে আমি যখন পড়াশোনাটা করব তখন আমি 5 মিনিট গ্যাপ নিয়ে নিয়ে, আগে যদি 1 ঘন্টা পড়তাম এখন 2 ঘন্টা পড়বো। তো এই যে একটা গুড অভ্যাস আমি যোগ করতেছি, আবার ব্যাড হ্যাবিট একটা বাদ দিতেছি। তো এই যে একটা গুড হ্যাবিট অ্যাড করতেছি, আবার একটা ব্যাড হ্যাবিট বাদ দিচ্ছি, এই জিনিসটা হচ্ছে আমার পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। তখন দেখবে তোমার এনার্জি লেভেলও বাড়বে এবং তোমার ফোকাসও বাড়বে। তারপরে মাইক্রো হ্যাবিট বিল্ড করো। পাওয়ার অফ মাইক্রো হ্যাবিট, অর্থাৎ ছোট 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 অভ্যাস। এই ছোট ছোট অভ্যাসগুলো পরবর্তীতে তোমার এন্টায়ার একটা সিস্টেমে তোমার প্রভাব ফেলাবে। অর্থাৎ তুমি যখন পড়াশোনার সময় ফোন ইউজ করা বাদ দিবা, তারপরে হচ্ছে তুমি ধরো যখন ব্রেক নিবা তখন তুমি একটু পানি খেলা। এটাও কিন্তু মানে আপাত দৃষ্টিতে এটা কিছুই না, কিন্তু এটাও কি করবে, তোমার ব্রেনকে হেল্প করবে। সব কিছু মিলে একটা ভালো একটা গুড সিস্টেম তৈরি করবে, যেটা তোমাকে আরও বেশি প্রোডাক্টিভ করবে। তো মাইক্রো হ্যাবিট বিল্ড করো, ছোট ছোট অভ্যাস বিল্ড করো, যেই অভ্যাসগুলো তোমাকে পড়াশোনার কাছাকাছি নিয়ে যায়, পড়াশোনার সাথে একটা সম্পর্ক তৈরি করে। হ্যাঁ, যেমন মাইক্রো হ্যাবিট বলতে যে কোনো হ্যাবিট বোঝাচ্ছি। ধরো তোমার যদি টেবিলে বসে পড়তে মন না চায়, তো টেবিলে বসার অভ্যাস তৈরি করাটাও একটা মাইক্রো হ্যাবিট। যে প্রতিদিন আমি 5 মিনিট করে টেবিলে বসবো হুদাই, মানে কোনো কাজ নাই,
5 মিনিট করে আমি টেবিলে বসবো, টেবিলে বসে দেখবো কি আছে, বই টই নাড়াচাড়া করবো। তো এটা হচ্ছে আমার মাইক্রো হ্যাবিট। তো পড়াশোনা রিলেটেড যত মাইক্রো হ্যাবিট আছে সবগুলো তুমি বিল্ড করে ফেলো। হ্যাঁ, তোমার একটু হেঁটে আসলে তোমার পড়াশোনায় ফোকাস ভালো হয়, তাহলে ওই মাইক্রো হ্যাবিটও বিল্ড করার চেষ্টা করো। অর্থাৎ ছোট 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 অভ্যাস তুমি আস্তে 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 করে 1 সপ্তাহ ধরে টার্গেট করে করে তুমি গঠন করো। তারপরে কনসিস্টেন্ট থাকো। একদিন তুমি করলা, পরের দিন যেন এই জিনিসটা নাই হয়ে না যায়। তাই তোমার টার্গেটও ছোট থাকা উচিত। একদিনে তুমি 5 ঘন্টা পড়ে ফেলতে পারবা না, একদিনে তুমি 5 ঘন্টা পড়ে ফেলতে পারবা না। তো তুমি টার্গেট করো যে ঠিক আছে আমি আগামী 1 সপ্তাহ ধরে 1 ঘন্টা অ্যাটলিস্ট পড়াশোনা করবোই। তো এরকম যখন তুমি ছোট 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 কনসিস্টেন্ট টার্গেট রাখবা এবং কনসিস্টেন্টলি কাজগুলো অ্যাকশনে কনভার্ট করবা, অর্থাৎ তোমার শুধু ভেবে বসে আসো না, তুমি এটা ভাবছো, ভাবার সাথে সাথে তুমি ছোট ছোট অ্যাকশন নেওয়া শুরু করলা। এই জিনিসটা তোমাকে কনসিস্টেন্ট রাখতে হেল্প করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার সেলফ রিওয়ার্ড একটা থাকা উচিত। অর্থাৎ তুমি আলটিমেটলি নিজেকে কোথায় দেখতে চাও, তুমি আলটিমেটলি নিজেকে কোথাও দেখতে চাও, এই জিনিসটা তোমার জানতে হবে। যেমন আমার সময় আমার প্রচণ্ড জেদ ছিল যে ঠিক আছে আমার সায়েন্সের স্টুডেন্টরা, তো আমার যে ফ্রেন্ডগুলো ছিল ওরা একটু খোঁচা মোচা মারতো যে তুই তো কমার্সে পড়িস, ইজি এই সেই, কমার্স থেকে জিপিএ 5 পাবি না এই সেই বলতো। তো আমার মনে হতো যে হোয়াট ইফ এই মানুষগুলোর মুখ আমি চুনকালি লাগাই দিই, আমি এমন রেজাল্ট করব যে ও সায়েন্স থেকেও এই রেজাল্ট কোনোদিন আনতে পারবে না। আমি এমন জায়গায় যাব যে সায়েন্স থেকে ও স্ট্রাগল করবে আর আমি একটার পর একটা গুড নিউজ দিতে থাকবো। এরকম একটা জেদ ছিল। হ্যাঁ, তো আমি একটু চিন্তা করতাম যে ঠিক আছে মনে হয় আমি পারবো না, যদি আমি পারি তাহলে কেমন হবে মানুষগুলোর চেহারা। তো এটা আমার রেওয়ার্ড সিস্টেম ছিল। প্লাস আমার আর একটা রেওয়ার্ড সিস্টেম ছিল, আমি যখন প্রতিদিন আমার এই ছোট ছোট মাইক্রো হ্যাবিটগুলো আমি আস্তে আস্তে যখন আমি অ্যাচিভ করা স্টার্ট করলাম, তখন আমি নিজেকে সেলফ রিওয়ার্ড দিতাম যে ঠিক আছে তুমি 1 ঘন্টা পড়াশোনা করবা। 1 ঘন্টা পড়াশোনা করলে আমাদের ওখানে একটা মালাই চায়ের একটা দোকান ছিল, চালাবার আমি যাই হোক, তো মালাই চায়ের একটা দোকান ছিল, ওখানে যে আমি মালাই চা খেতাম এবং ওখানে অনেক সুন্দর সুন্দর নাম ছিল, যে মৌসুমি চা, মানে ফান নেম ছিল। ওইটা এখন আছে কিনা জানি না, আমি তখন মিরপুর থাকতাম। তো এয়ারপোর্টে একটু হাঁটাচলা করে ওখানে আমি চা খেতাম। ওইটা ছিল আমার রেওয়ার্ড সিস্টেম, যে না আমি পড়াশোনা করবো, এটা রেওয়ার্ড হচ্ছে আমি চা খাবো। তো এক একজনের রেওয়ার্ড সিস্টেম এক এক রকম থাকতে পারে। তোমার রেওয়ার্ড সিস্টেম যদি পাবজি খেলা, তাহলে খেলো পাবজি, তুমি আধা ঘন্টার জন্য পাবজি খেলো, সমস্যা নেই, 30 মিনিটের জন্য পাবজি খেলো। তোমার যে জিনিসটা এখন অ্যাডিকশন, ওই জিনিসটা রেওয়ার্ডে কনভার্ট করো। তোমার যে জিনিসটা অ্যাডিকশন মানে যে জিনিসটা তোমার এখন নেশা, ধরো খেলাধুলা করার একটা নেশা, যদি তুমি এটা রেকলেসলি করতে থাকো, তো নেশা একমাত্র পড়াশোনায় নেশাই ভালো, আর কোনো নেশা ভালো না, ঠিক আছে? তো তুমি তোমার একটা রেওয়ার্ড সিস্টেম চালু করো। তো এই জিনিসগুলো যদি করতে থাকো কন্টিনিউয়াসলি, তাহলে দেখবা তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে। সবাই খালি পড়াশোনার কথা বলে, এই জিনিসগুলোর কথা কেউ বলে না। তুমি পড়াশোনা করতেই পারবা না যদি না তোমার ডিসিপ্লিন ঠিক থাকে। আগে ডিসিপ্লিন ঠিক করো, তারপরে পড়াশোনা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষায় তেমন একটা ভালো করতে পারোনি কিন্তু একটা কামব্যাক দিতে চাও, তারা আমাদের এই যে টপিক এবং টাইপ ভিত্তিক অ্যানালাইসিস ভিত্তিক কমন উপযোগী আমাদের যে একাডেমিক কোর্সটা আছে, কমন উপযোগী কেন বলছি, কেন এত কনফিডেন্স নিয়ে বলছি, কারণ আমার স্টুডেন্টরা তো আমাকে তোমার ছবি টবি পাঠায় দেয়, ভাইয়া যা পড়াইছেন ওটার মধ্যে থেকে আসছে। তাই মোটামুটি বলতে পারি যে এটা কমন উপযোগী একটা কোর্স, টপিক এবং টাইপ ভিত্তিক। অর্থাৎ এখানে তোমার যেটা দরকার ওইটাই দেওয়া আছে, অর্থাৎ তোমার এক্সট্রা কোনো কিছু দেওয়া নেই। তোমার যে টপিক থেকে বা যে টাইপ থেকে তোমার কোয়েশ্চেন আছে এই কোর্সে এটা সব দিয়ে দেওয়া আছে। এই কোর্সের তোমার ফিচার হচ্ছে তুমি এখানে যদি ভর্তি হও তাহলে তুমি সাপ্লিমেন্ট পাবা, তারপরে মাস্টার রুটিন পাবা, তারপর হচ্ছে তোমার স্পেশাল গাইডলাইন পাবো। অর্থাৎ মাস্টার রুটিন বলতে 1 বছরে কিভাবে সিলেবাস কমপ্লিট করবা এটা রুটিন দেওয়া আছে, ওটা তুমি প্রিন্ট করে তোমার টেবিলে লাগাতে পারবা। তারপরে এখানে স্পেশাল গাইডলাইন দেওয়া আছে, অর্থাৎ শুধু তোমার একাডেমিক কোর্স না, তোমার অ্যাডমিশনে ভালো করতে হলে এখন থেকে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেই জিনিসগুলো এখানে স্পেশাল গাইডলাইন সেকশনে দিয়ে দেওয়া আছে। প্লাস এখান থেকে কেন কমন আসে তার কারণ হচ্ছে আমাদের প্রথম ক্লাসের শুরুতেই আমাদের একটা অ্যানালাইসিস চার্ট থাকে। অর্থাৎ এখান থেকে কোন কোন টপিক থেকে বা কোন কোন টাইপ থেকে বিগত বছরে তোমার কলেজগুলোতে প্লাস তোমার বোর্ডগুলোতে যেখান থেকে কোশ্চেন এসেছে ওই জিনিসগুলো আমরা ধরে ধরে সলভ করাই দিই। তাই আমাদের কোর্স থেকে স্টুডেন্টরা ম্যাক্সিমাম কমন পায়। হ্যাঁ, আমাদের কোর্স থেকে কমন পাওয়ার রিজনটা এটা যে আমাদের কোর্সে যে ক্লাসগুলো থাকে ক্লাসের শুরুতেই অ্যানালাইসিস দিয়ে দেওয়া থাকে। প্রত্যেকটা কয়ের জন্য আলাদা অ্যানালাইসিস, খ এবং গয়ের জন্য আলাদা অ্যানালাইসিস, এমসিকিউ একটা ক্লাসে দিয়ে দেওয়া আছে, সিকিউ একটা ক্লাসে দিয়ে দেওয়া আছে। অর্থাৎ কমপ্লিট 4টা বা 5টা স্টেপে তোমার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। অর্থাৎ একটা কোর্স যদি তুমি নাও তাহলে তোমার লাস্ট পর্যন্ত আর তোমার কামব্যাক নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? তো যারা এখনো আমাদের কোর্স কিনোনি, কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড, আমাদের এখন কিন্তু 1500 টাকায় আমাদের এই একাডেমিক কোর্সটা পেয়ে যাবা। 1500 টাকায়, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইসে আমরা দিচ্ছি, যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খারাপ হয়েছে
এবং আমাদের কোর্সে অলরেডি যারা এনরোল করেছে 2,000 টাকা দিয়ে, ওরা অলরেডি অনেক আগায় আছে এবং ওরা কি পাচ্ছে এটা ওরাই জানে। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে, অর্থাৎ তোমার যদি কোনো জায়গায় তুমি আটকায় যাও তো কমিউনিটি গ্রুপে আমরা একসাথে পড়াশোনা করি। আমি নিজেও তোমাদের সলিউশন দেওয়ার ট্রাই করি, প্লাস আমাদের যে স্টুডেন্টরা আছে ওরা একজন আরেকজনকে হেল্প করে। তো একটা পড়াশোনার পরিবেশ কিন্তু এখানে ক্রিয়েট করে দিছি। এই রিস্কটা বাংলাদেশের কেউ এখন পর্যন্ত নেয়নি বা নিবেও না, বাট আমি অনেক রিস্ক থাকা সত্ত্বেও তোমাদের একটা কমিউনিটি ক্রিয়েট করে দিয়েছি, যেন তোমাদের পড়াশোনার অভ্যাসটা বা পড়াশোনার চর্চাটা যেন অব্যাহত থাকে, এবং আমাদের কোর্স নিয়ে কোনো কিছু না বুঝলেও যেন তুমি আমাকে রিচ করতে পারো যে ভাইয়া আপনার এই জায়গা মানে এই জায়গাটা আমি বুঝিনি, এই জায়গাটা আমার সমস্যা হচ্ছে। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে তোমার কথা শোনার চেষ্টা করি। তো যারা আমাদের কোর্স কিনতে ইন্টারেস্টেড, আমাদের ডেমো ক্লাস দেখো, ডেমো ক্লাস দেখে দ্রুত এনরোল করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।